হ্যালো, আজকের আমি একটা দারুণ স্বাদের চিংড়ি ভাপা রেসিপি বানিয়েছি। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো, দুর্দান্ত কালার হয়েছে আর দুর্দান্ত টেস্ট হয়েছে। যদি তোমরা এভাবে বানাও তাহলে অবশ্যই ভীষণ ভীষণ ভালো লাগবে। তো আমি যেভাবে বানিয়েছি তোমাদের সাথে একটু শেয়ার করছি। প্রথমে আমি নিয়েছি কিছু একদম জ্যান্ত হরিণে চিংড়ি, বাজার থেকে নিয়ে এসেছিলাম আর একদম পরিষ্কার করে ধুয়ে তারপরে খোসা ছাড়িয়ে, সম্পূর্ণ খোসা ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এবারে একটা বাটিতে 2 রকম সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা লবণ দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। আর সেই পেস্টের সঙ্গে দিয়েছি কিছুটা নারকেল পাউডার, যেটা রেডিমেড বাজারে পাওয়া যায়। আর দিয়েছি কিছুটা টক দই, ফ্রেশ নারকেল কুড়োনো দিলে আরও ভালো টেস্ট হবে। আর এবারে দিয়েছি একটু সামান্য লবণ, যেহেতু চিংড়ি মাখার মধ্যে লবণ দেওয়া আছে আগে থেকে। আর দিয়েছি অল্প একটু চিনি, কেননা টক দইটা যেহেতু দিয়েছি ব্যালেন্স করার জন্যে আরও টেস্টটা খুব ভালো হবে। আর এই ভাপাতে একটু টক দই দিলে ভীষণই ভালো আরও টেস্ট হয়। আর ভাপা, যে কোনো ভাপা আইটেমে সর্ষের তেলটা অবশ্যই একটু বেশি করে দিতে হবে। তো বেশি পরিমাণে আমি সর্ষের তেল দিয়েছি। আর এই সর্ষের তেল আর সর্ষে বাটার যে একটা ঝাঁঝ, তো ভাপাটাকে অতুলনীয় করে তোলে। আর আমি দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে, যেহেতু আগে থেকে 2টো কাঁচা লঙ্কা পেস্ট করা আছে। এবারে একদম এয়ারটাইট করে আমি টিফিন বক্সটা ঢেকে দিয়েছি আর কড়াতে জল বসিয়ে দিয়েছি। একদম হাই ফ্লেমে আমি জলটাকে ফুটিয়ে নিচ্ছি। আর ফুটন্ত জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আর এবারে ওই টিফিন বক্সটা ওর মধ্যে দিয়ে আর একটা ঢাকনা দিয়ে আমি এয়ারটাইট করে ঢাকাটা দিয়ে দেব। আর একদম লো ফ্লেম করে দেব। দিয়ে 10 থেকে 15 মিনিট মতো ফোটার পরে তারপরে গ্যাসটা অফ করে দেব এবং ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। আর এই একদম ঠান্ডা হয়ে গেছে টিফিন বক্সটা, এবার আমি খুলে দেখব। তো দেখো, আমার একদম ভাপা কমপ্লিট, মানে সুসিদ্ধ হয়ে গেছে চিংড়িটা। দারুণ যেমন দেখতে লাগছে, তেমনি খুব ভালো টেস্টও হবে। তো এইভাবে তোমরা সবাই যদি একবার বানাও তাহলে আশা করছি ভীষণ ভীষণ ভালো লাগবে। আর একদম সাদা ধপধপে গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত স্বাদ লাগে। তো আজকের মতো টাটা, ভালো থেকো।